আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা স্পেশাল 10 নম্বর ক্লাসে উপস্থিত। তো আমাদের আজকে 10 নম্বর ক্লাসে আমরা ওই গতিশক্তির যে একটা অংশ ছিল স্বাধীনতার মাত্রা, গতিশক্তির যে একটা অংশ আমরা পড়ছিলাম স্বাধীনতার মাত্রা। তো সেই স্বাধীনতার মাত্রার বিষয়টাই আমরা এখন একটু ভালো করে আলোচনা করব। গত ক্লাসে আলোচনা করছিলাম যে 3x দিয়ে আমাদের আলোচনা করতে হবে, 3x দিয়ে আমাদের এটা করা হয়, তারপর কিছু কিছু ব্যতিক্রম থাকে। তো আমরা আজকে দেখি আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট যে পরমাণুগুলো পরীক্ষা আসে সেগুলো দিয়ে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। তো আমরা গত ক্লাসে আলোচনার শুরুতে পড়েছিলাম যে আমাদের যে কোনো এক পরমাণু সংখ্যক মৌলের জন্য বা এক পরমাণু থাকলে সেক্ষেত্রে আমাদের কি হবে, 3x দিয়ে অঙ্কটা হবে, মানে ওই পরমাণুর গ্যাসের জন্য হবে স্বাধীনতার মাত্রা 3। ঠিক তেমনভাবে দ্বিপারমাণবিকের ক্ষেত্রে x এর মান 2 বসাইয়া 6 পাওয়ার কথা, কিন্তু আমাদের সেখানে 5 পাওয়া যাবে, এটা পড়ছিলাম গত ক্লাসে। তো মনে আছে না, গত ক্লাসে পড়াছিলাম যে এক পারমাণবিক গ্যাসের জন্য হবে 3 আর দ্বিপারমাণবিক গ্যাসের জন্য হবে কি 5। এই দুটোই আমার পরীক্ষা বেশি আসে। কথা কি বুঝতেছো ঝুমা? কথা বইল। তো এখন আমরা একটু উদাহরণ নিয়ে আসি কি কি থাকতে পারে। যেমন আমরা যদি চিন্তা করি হিলিয়াম নাইট্রোজেন, তো এই হিলিয়াম নাইট্রোজেনের জন্য স্বাধীনতার মাত্রা কত হবে? হিলিয়াম নিয়ন অ্যানি, HE আর অ্যানি বলতে পারবা? উপর থেকে বলো তো, দেখে এখান থেকে দেখে বলো তো, হিলিয়াম ও নিয়নের জন্য স্বাধীনতার মাত্রার মান কত হবে? আগে চিন্তা করবা হিলিয়াম আর নিয়ন কয় পারমাণবিক গ্যাস? হ্যাঁ, এক পারমাণবিক হইলে স্বাধীনতার মাত্রা কত হওয়া উচিত? 3। গুড। তার মানে উত্তর হবে 3। একটি অণুর স্বাধীনতার মাত্রা কত হবে? 3 হবে এক পারমাণবিক গ্যাসের জন্য। আচ্ছা, এখন যদি আমি পরবর্তী প্রশ্নটা করি, যেমন আমাদের এরকম দ্বিপারমাণবিক গ্যাস, যেমন এই যে অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইত্যাদির জন্য স্বাধীনতার মাত্রা কত হবে এগুলোর জন্য? অক্সিজেন, নাইট্রোজেন, ভেরি গুড, 5। তো এটা কিন্তু এখানেও বলা আছে যে এখানে কি হবে, এই অণুগুলোর স্বাধীনতার মাত্রা হবে 5। কিন্তু আমরা এই লাইনটা বুঝছো না? বেসিকটুকু এতটুকু বুঝতে পারছো না? ক্লিয়ার এতটুকু? কিন্তু আমাদের এই জায়গার মধ্যে যে ঢাকা বোর্ড 19 সালে আসা যে প্রশ্নটা, সেই প্রশ্নের মধ্যে এটা ঝামেলা করছে। তো এই প্রশ্নের মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা আসলে কি আছে দেখো তো, সেই গ্যাসটা কিন্তু আমাদের নাইট্রোজেনই আছে, N2, মানে দ্বিপারমাণবিক গ্যাস। তো এই জায়গার মধ্যেও কিন্তু আমাদের স্বাধীনতার মাত্রা কত হওয়ার কথা? 5 হওয়ার কথা। কথা বুঝছো? কিন্তু এখানে সমাধানে 3 দিয়ে করছে। আমরা গত ক্লাসগুলোতে অক্সিজেন নিয়ে আলোচনা করছিলাম, শুধু অক্সিজেন গ্যাসের গতিশক্তি বের করার চেষ্টা করছিলাম। তো এই জায়গার মধ্যে নাইট্রোজেন গ্যাস আছে, যদিও নাইট্রোজেন গ্যাস আছে, কিন্তু কথা হচ্ছে অক্সিজেন যেরকম দ্বিপারমাণবিক, নাইট্রোজেনও তো দ্বিপারমাণবিক, তো নাইট্রোজেনের জন্য তো 5 হওয়ার কথা, কিন্তু এখানে 3 দিয়ে করছে। তো এখানে কি তারা ভুল করছে? এটাই আমার সন্দেহ হচ্ছে, তারা ভুলই করবে। কারণ কি আমাদের বইতে দেওয়া আছে, যেটা বইয়ের সাথে ম্যাচিং করা লিখলেও তো এটাই 5ই হয়, কিন্তু গতিশক্তির সূত্রে 5/2 এর পরিবর্তে লিখছে 3/2 nRT। এটাই কিন্তু ভুল হয়েছে, 3/2 হবে না, 5/2 হবে। এই জন্য আমি একটু কনফিউজের মধ্যে পড়ছিলাম যে কেন এরকম করলো। আমরা তো শিখে আসছিলাম আমাদের দ্বিপারমাণবিক থাকলে 5 হয় স্বাধীনতার মাত্রা, তো 5/2 হবে, তো এখানে কেন 3/2 দিল? বুঝতে পারছো লাইনটা? উত্তরটা 3/2 দে না 5/2 দেওয়া হবে। একটু কথা বললো, তো আমরা 5/2 দিয়েই করবো। যাই হোক, তো আমাদের কী কী দেওয়া আছে এখানে, যারা দেওয়া আছে সব আমি জানি। এই ডব্লিউ মান দেওয়া আছে, নাইট্রোজেন গ্যাসের যে পারমাণবিক ভর N2, এটা বের করতে পারবো আমরা, কত হবে? 28 হবে। তারপরে হচ্ছে আমাদের তাপমাত্রা কত হবে, পৃষ্ঠের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, 273 যোগ করলে কেলভিন হবে। তো এগুলো মোটামুটি আমরা জানি, এগুলো আমরা মোটামুটি পারবো। আর এর মান তো আমার দেওয়াই আছে 8.316 বা 4।
তো লিখলাম আগের মতোই সব ঠিক থাকবে। নাইট্রোজেনের ভর হচ্ছে ডব্লিউ হবে 168 গ্রাম, আর নাইট্রোজেনের পারমাণবিক দেখছো N2 মানে কি দ্বিপারমাণবিক গ্যাস, তো N2 এর আণবিক ভর হবে 28 গ্রাম। মোলার গ্যাস দ্রব্যক আর এর মান তো যা আছে তাই 8.314। আর তাপমাত্রা পৃষ্ঠে তাপমাত্রা কত 30°C বা 273 যোগ করলে 303 কেলভিন। তো এরপর আমরা লিখবো কি 5/2 এনআরটি। দেখো তো এগুলো বুঝছো কিনা সিরিয়াল মতো? জি ভাইয়া বুঝতে পেরেছি। তো এখন লিখবো 5/2 এনআরটি, কিন্তু লিখছে তারা কি 3/2 এনআরটি, এটা ভুল। তো আমরা লিখবো যে এই জায়গার মধ্যে নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি হবে ই ইকুয়াল টু স্বাধীনতার মাত্রা 5/2 এনআরটি। ব্যাস এই সূত্র দিয়ে আমরা এখন অঙ্কটা সলভ করব। তো এখন এন এর পরিবর্তে আমরা চাই লিখতে পারি না যে 5/2 মতো 5/2 রইল, এন এর পরিবর্তে হবে ডব্লিউ বাই বড় অক্ষর এম, ডব্লিউ বাই বড় অক্ষর এম, তারপর হচ্ছে আর টি। ওকে, বুঝতে পারছো এতটুকু? জি বুঝতে পেরেছি। এখন সব মান বসা দিবা, ডব্লিউ এর মান বসাও, আর এর মান বসাও, টি এর মান বসাও, এর মান বসাও, দেখো ক্যালকুলেশন করলে কিরকম হয়। তুমিও করো আমিও করি, সবই দেওয়া আছে। এই যে উদ্দীপক দেখে দেখে লিখো, তুমিও মিলাও, দেখি আমিও করি মিলে কিনা। আস্তে আস্তে করবা, তার ওরা কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, জমা করে ফেলছো? করতেছি। ওকে, খালি দাঁড়ায় থাকবা মনে একলাই তারি আমাদের গান তো না। তাড়াতাড়ি করো একটু, না পারলে আমাকে বইলো। হচ্ছে না আনসার, অনেক বড় আসতেছে। কত আসে বলো, উত্তর কত আসে? ৩৭,৭87.13। এটাই তো উত্তর হবে। এটাই হবে, এটাই আসতেছে বারবার। এটাই হবে, তো এটাই তো আসবে, এটা তো ভুলের কিছু নাই। আগের অঙ্কগুলোতে মান ছোট ছিল। আচ্ছা তাই না, এটাই উত্তর। আচ্ছা, তো এখানে উত্তরটা দেওয়া আছে এরকম, এখানে হচ্ছে তোমার এখানে হবে আরও 4টা শূন্য, 1 2 3 4, তার মানে এখানে 22,000 হবে, 22,700 হবে। যাই হোক, সমস্যা নেই। ওই যে 5 দেওয়ালে 5 দিলে আর কি হইতো, 3 দেওয়া করছে, এটাই উত্তর মিলবে না, কারণ এখানে 3 দেওয়া করছে, আমাদের 5 দিয়ে করতে হবে। বুঝতে পারছো এবার? জি। আচ্ছা, তো দেখি এরকম আরও একটা অঙ্ক আমাদের আছে, দেখি ওটাতে কি আছে। এটা হচ্ছে কি আমাদের এই যে অঙ্কটা কুমিল্লা বোর্ড 19 সালে আসা প্রশ্ন, এটা আমরা দেখি। এখানে একটু তাক, এখানে কি বলছে, কুমিল্লা বোর্ড 19-এ প্রশ্নটা আসছিল। আমি একটু করতেছি, একটু ওয়েট, জুম আউট করি হালকা একটু। এবার দেখো এখানে বলতেছে একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া 6 মিটার গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান চালাতে পারে। পানি উপরিতলে এই স্থানে 10⁵ প্যাসকেল চাপে গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন এত ঘনমিটার। মানে একটা বেলুনের মধ্যে গ্যাস ঢুকানো হয়েছে, আর ওই অবস্থায় চাপ ছিল কত 10⁵, মানে বাতাসের যে চাপ সেটা আর কি। বেলুনটি পানিতে বি স্থানে নিমজ্জিত করলে আয়তন হবে এত। পানির ঘনত্ব দেওয়া আছে, অভিকর্ষ স্তরের মান দেওয়া আছে। গ নং প্রশ্নে বলেছে বেলুনটির মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাসের গতিশক্তি কত ছিল বের করো, এটাই প্রশ্ন। দেখো ঝুমা, বুঝতে পারলা কিনা? জি বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে কি আমাদের এই যে আমার গ্যাসটা যে আছে, কি গ্যাস আছে এখানে বলো তো, বেলুনের মধ্যে কি গ্যাস আছে? অক্সিজেন। গুড, অক্সিজেন গ্যাস আছে। যদি অন্য কোনো গ্যাস থাকতো হাইড্রোজেন, হিলিয়াম বলে দিত। তো অক্সিজেন গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা কত?
5. 5। আচ্ছা, তাহলে 5/2 হবে। আচ্ছা, এখন আমাদের এখানে কি পরিমাণ দেওয়া আছে? কতটুকু পরিমাণ নেওয়া হয়েছিল? ভরের মান দেওয়া আছে? তাপমাত্রা দেওয়া আছে? এগুলো দেওয়া নেই। না, তার মানে আমার উত্তরটা হবে কি 5/2 এনআরটি নাকি অন্য কিছু? তাপমাত্রা আর যদি ভর দেওয়া না থাকে, এনার্জি ইকুয়াল টু পিভি, এই সূত্র দিয়ে একটা অঙ্ক করা হয়েছিল। হ্যাঁ, তো আমাদের যেহেতু এনআরটি দেওয়া হইতেছে না, তাহলে 5/2 কি হবে? ই ইকুয়াল টু 5/2 তো বুঝতে পারছি। 5/2 পিভি। গুড। 5/2 পিভি, যেহেতু এনআরটি হইতেছে না, তাহলে কি এনআরটির পরিবর্তে পিভি দিয়ে আসলাম। তো ই ইকুয়াল টু 5/2 পিভি, 5/2 পিভি। এখন এই পি এর মান বসাবা, ভি এর মান বসাবা, আর এগুলো দিয়ে গুণটুন করে দিবা, হয়ে যাবে। পি এর মান কত? পি এর মান দেওয়া আছে কিন্তু এই যে এটা 10⁵ প্যাসকেল। ভি এর মান কত? এটা হবে নাকি এটা হবে? ভি এর মান এটা হবে না এটা হবে? আয়তনের মান একটু পরে, লাইনটা একটু পরে দেখো কিরকম বুঝতে পারো। প্রথমে বলছি যে আমাদের পানি উপরিতলে এই স্থানে এত প্যাসকেল চাপে গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন এত। বেলুনটিকে বি স্থানে নিয়ে গেলে সেখানে আয়তন এত হয়। এখন আয়তনের মান কত হবে? এটা হবে না এটা হবে? 10⁻³ এক্সেলেন্ট, এটাই হবে। কারণ কি আমাদের প্রাথমিক যে আয়তন ছিল সেটা দিয়ে অঙ্ক করতে হবে। বেলুনটাকে তো মনে করো আমি পরে নিয়েছিলাম বি পাত্রে বা বি স্থানে, আগে তোমার এই স্থানে ছিল, তো সেই এই স্থানের জন্যই তো গ্যাসের গতিশক্তি বের করতেছি আমরা। আচ্ছা, তো আমি লিখতেছি, যে আমাদের এখানে আয়তন হচ্ছে ভি 10⁻³ আর চাপ হচ্ছে পি 10⁵ প্যাসকেল, গতিশক্তি হচ্ছে ই। তো এখন মান টান বসা দাও। ওকে, তো মান বসা দেখো কত হয়। সবই দেওয়া আছে, এখন জাস্ট মান বসাবা। তো তুমিও করো আমিও করি, দেখি মিলে কিনা। আনসার কি 250? 250 বের করছে, দেখি আমার ক্যালকুলেশন একটু করিনি আমি। এখানে তো আমাদের হচ্ছে গিয়ে হ্যাঁ এক্সিলেন্ট 250, হ্যাঁ 250 জুল হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের স্বাধীনতার মাত্রাটা দিয়ে অঙ্ক করতে গেলে আমাদের একটু চিন্তা করে কাজ করতে হয়, যেটা কি দ্বিপারমাণবিক গ্যাস নাকি এক পারমাণবিক গ্যাস। দেখি আর কোনো ব্যতিক্রম কোনো প্রশ্ন আছে কিনা, না থাকলে আমরা এই টপিক বাদ দিব। আর সর্বশেষ যে টপিক আছে অধ্যায়, সেটা পড়লেই আমাদের শেষ অধ্যায়। আচ্ছা, একটু ওয়েট করে আমি দেখি যে আমাদের আর কোনো স্পেশাল অঙ্ক আছে কিনা, যেটা আমার গতিশক্তি বের করতে বলছে। আচ্ছা, গতিশক্তির একটা অঙ্ক পাওয়া গেছে, তবে হ্যাঁ একটু ওয়েট করো, দেখিনি এটা কি বলছে এখানে আমাদের। আচ্ছা হ্যাঁ, পাওয়া গেছে একটা অঙ্ক, এটা আমরা করি। এটা আমার একটু বড়, গহন অঙ্কের জন্য আসছে। এটা বড় হইলো, এটা ইজি আছে, সমস্যা নাই, বুঝে দিলেই পারবা। কি বলছো খেয়াল করো। একটি সিলিন্ডারে 107°C তাপমাত্রা ও 72 সেন্টিমিটার পারদ চাপে 3 গ্রাম হিলিয়াম গ্যাস আছে। এখন বলো তো হিলিয়াম গ্যাসটা কি এক পারমাণবিক না দ্বিপারমাণবিক? এক পারমাণবিক। তাহলে স্বাধীনতার মাত্রা কত হবে? 3। গুড। আচ্ছা, এরপর বলেছে একই পরিমাণ হিলিয়াম গ্যাস অপর একটি সিলিন্ডারে এসটিপিতে রাখা হলো। এখন এই এসটিপির জন্য তাপমাত্রার মানটা কত হবে আর চাপের মান কত হবে, এটা তো মনে রাখতে হবে। তোমার কি মনে আছে এসটিপিতে তাপমাত্রা কত আর চাপের মান কত? তাপমাত্রার মান কত বলতে পারবা? এসটিপিতে কোনো একটা গ্যাসের তাপমাত্রা কত হয়? এটা কিন্তু রসায়নে আমরা মুখস্থ করে আসছিলাম, মনে আছে?
ভুলে গেছি। আচ্ছা, এটা হচ্ছে 0°C। এসটিপিতে কোনো একটা গ্যাস থাকলে সেই গ্যাসের তাপমাত্রা সবসময় 0°C বা 273 কেলভিন। মনে থাকবে, এসটিপিতে সবসময় 0°C গ্যাসের চাপ, গ্যাসের তাপমাত্রা। আর চাপ হবে 10⁵ প্যাসকেল বা অ্যাটমসফিয়ারে নিলে 1 অ্যাটমসফিয়ার। কথা বুঝতে পারছো যা বললাম? তাপমাত্রা 0°C। তাপমাত্রা 0°C বা 273 কেলভিন। তাপমাত্রা হচ্ছে টি এর মান, তাপমাত্রা হচ্ছে টি এর মান, টি। এসটিপিতে গ্যাসের তাপমাত্রা টি এর মান হবে 0°C অথবা 273 কেলভিন। মনে থাকবে? জি ভাইয়া। ওকে, এটা শেষ। তো এবার আমরা যাই, আমাদের এখানে প্রশ্নে কি বলা হয়েছে, সিলিন্ডার দুটিতে গ্যাসের গতিশক্তি নির্ণয় পূর্বক তাপমাত্রা তুলনা করে ফলাফল বিশ্লেষণ করো। এখানে বলা হচ্ছে সিলিন্ডার দুইটা আছে আমার, তো সিলিন্ডার দুইটিতে গ্যাসের গতিশক্তি বের করবা, তারপরে সে গতিশক্তির তুলনা করবা, অর্থাৎ গতিশক্তি কোনটা বেশি কোনটা কম, আর কোনটার তাপমাত্রা বেশি কোনটা তাপমাত্রা কম। মানে তাপমাত্রাও তুলনা করতে বলছে, গ্যাসের গতিশক্তিও তুলনা করতে বলছে। বুঝতে পারছো? জি বুঝতে পেরেছি। তো এখন আমরা শুরু করি। প্রথম সিলিন্ডারের আমাদের হিলিয়াম গ্যাস আছে। 2 নং সিলিন্ডারে কোন গ্যাস আছে বলো তো? প্রথম হিলিয়াম গ্যাস একই পরিমাণ, গুড, হিলিয়াম গ্যাস আছে। তো আমরা লিখতেছি, সাজায় লিখবো তো গহনংটা। তো ওয়েট, আমি একটু বের করে নিই। আচ্ছা, তো লিখলাম উদ্দীপক হতে পাই প্রথম সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা T1 127°C বা 273 যোগ করলে 400 কেলভিন। দ্বিতীয় সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা, এটা কিন্তু এসটিপি, মানে 273 কেলভিন বা 0°C। 2 নম্বর সিলিন্ডার কিন্তু এসটিপিতে আছে, এই জন্য তাপমাত্রা 273 কেলভিন। মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে হিলিয়ামের ভর কত? হিলিয়ামের ভর হচ্ছে 4, এখানে ভুলে লিখছে 3 গ্রাম। হিলিয়ামের যে ইয়াটা, সরি ও না, ঠিকই আছে, এটা দেওয়া আছে যে গ্রাম, সেটা হিলিয়ামের যে ভর, কি পরিমাণ ভরের হিলিয়াম রাখা আছে ভর দেওয়া আছে, সরি ভুলে বলছি, 3 গ্রাম হিলিয়াম গ্যাস রাখা আছে। বুঝতে পারছো? এটা ডব্লিউর মান, ডব্লিউ, বুঝছো? জি বুঝতে পেরেছি। তো দেওয়া আছে 3 গ্রাম, আর হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4 গ্রাম। আমরা জানি 2 × 4 বড় অক্ষর এম, যেটাকে দিয়ে প্রকাশ করা হয়। তো হিলিয়ামের যদি মোল সংখ্যা চিন্তা করি, কত হবে? 3/4, মানে 0.75 মোল। এটা আলাদা করে বের করছে, এনের মানটা আলাদা করে চাইলে বের করা যায়। বুঝছো এতটুকু? জি ভাইয়া। এরপরে আমরা যাচ্ছি এখন প্রথম সিলিন্ডারের গ্যাসের গতিশক্তি বের করি। প্রথম সিলিন্ডারের গ্যাসের গতিশক্তি হচ্ছে EK1 3/2 nRT। কেন এটা ইউজ করব? 3 কেন হবে? ওই যে হিলিয়াম এক পারমাণবিক দেখে 3/2 nRT। এন এর মান তো আমরা যা পাচ্ছি তাই, আর এর মান তো আমাদের যা আছে তাই মুখস্থ, 8.314। T1 এর মান কত হবে? ওই যে 400। তো মানগুলো বসা দিলাম। এবার এখন এটা ক্যালকুলেশন করো। এটা উত্তরই দেওয়া আছে। আচ্ছা করো, মিলাও, ক্যালকুলেশনটা করে দেখো মিলে কিনা। প্রথমে 3 দিয়া 0.75 গুণ করবা, তারপরে 8.314 গুণ করবা, 400 গুণ করবা। জি आंसर মিলেছে। গুড। এরপরে যাব 2 নং সিলিন্ডারের গতিশক্তি EK2 আর কি। তো এটা কি হবে? N আর T2 হবে।
তাপমাত্রা 273 কেলভিন হবে, এটাই। তো লিখলাম 3/2, এন এর মান এত, আর এর মান এত, T2 এর মান এত। এগুলো এখন গুণ করে দেখো উত্তরটা কত আসে। মিলে কিনা দেখো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বইলো আমাকে। মিলাতে পারছো? জি, আনসার এটি এসছে। আচ্ছা, তো এটা আমার হইলো। এবার বলতে হবে যে কোনটা বড় কোনটা ছোট, E1 বড় না E2 বড়? বলতে পারবা কোনটা বেশি কোনটা কম? আচ্ছা, আমি এটা সহজ করে দিই। আমার কি বড়? E2 বড়? না, প্রথম সিলিন্ডারটা বড় হবে, দ্বিতীয় সিলিন্ডারটা একটু ছোট হবে। গুড, কারণ কি আমাদের এখানে পাওয়ার দুটা সেম, 10⁻³ 10⁻³ সেম সেম পাওয়ার মুছা দাও। তো প্রথমে হচ্ছে 3.74, তারপরে 2.55। বড় কোনটা? 3.74, তার মানে প্রথমটাই বড়। আচ্ছা, এখন তার মানে লিখতে পারি আমাদের এখানে EK1টা গ্রেটার দেন EK2, EK1টা বড় EK2 ছোট, বুঝছো? জি, বুঝতে পেরেছি। এখন তাপমাত্রা ছোট বড় কোনটার তো আমি এমনিই কইতে পারি। 1 নম্বর তাপমাত্রা বড় 400 কেলভিন, 2 নম্বর তাপমাত্রা ছোট 273 কেলভিন, বুঝছো এবার? জি, বুঝতে পেরেছি। তো সর্বশেষে আমাদের কমেন্ট হবে উদ্দীপকে। অতএব উপরের গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় প্রথম সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা দ্বিতীয় সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রার চেয়ে বেশি হওয়ায় প্রথম সিলিন্ডারের গ্যাসের গতিশক্তি দ্বিতীয় সিলিন্ডারের গ্যাসের গতিশক্তির অপেক্ষাও বেশি। অর্থাৎ তাপমাত্রার সাপেক্ষে গ্যাসের গতিশক্তির তুলনা করলাম। প্রথম সিলিন্ডারের তাপমাত্রাও বেশি, এর গতিশক্তিও বেশি। দ্বিতীয় সিলিন্ডারের তাপমাত্রাও কম, এর গতিশক্তিও কম। ব্যাস, হয়ে গেল। তো আর কোনো প্রশ্ন আছে এখানে? আমাদেরকে যে আনসার আসবে এটা কি সবসময় সায়েন্টিফিক মান নেওয়া লাগবে? না, সায়েন্টিফিক নাও লাগবে না, তবে সায়েন্টিফিকে দিলে সুন্দর হয় আর কি। সায়েন্টিফিকে দিলে উত্তরটা সুন্দর হয়, সায়েন্টিফিকে নাও লাগবে এরকম কোনো কথা নাই, বুঝছো? জি। আচ্ছা, তো দেখি এরপরে আমাদের স্পেশাল কোনো অঙ্ক আসছে কিনা এই গতিশক্তি রিলেটেড। হ্যাঁ, একটা স্পেশাল অঙ্ক পাওয়া গেছে, চলো এটা শুরু করি। দিনাজপুর বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। এখানে বলছে কি, খেয়াল করে, এটা খুবই স্পেশাল, এটা সূত্র দেখতে হবে, নতুন সূত্র দিয়ে হবে, আমি দেখাবো সূত্র, সমস্যা নেই। এটা গ্যাস সিলিন্ডারের আয়তন দেওয়া আছে 1.5 ঘনমিটার, আয়তন হচ্ছে 1.5 ঘনমিটার। সিলিন্ডারটিতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের এতটি অণু আবদ্ধ আছে। মানে সিলিন্ডারের মধ্যে তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি, আর সিলিন্ডারের মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাসের অণুর সংখ্যা আছে এতটি, অণুর সংখ্যা হচ্ছে এতটি। কথা বুঝতে পারছো? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে বলতেছে যে গ্যাস অণুর ব্যাস, মানে গ্যাসগুলোর তো গোলাকার, এর ব্যাস হচ্ছে 25 × 10⁻⁻10 মিটার। পরবর্তীতে উক্ত গ্যাস পূর্ণ সিলিন্ডারটি সমায়তনের অপর একটি খালি সিলিন্ডারে সংযুক্ত করা হলো। এখন এটা আমার উদ্দীপক। এখন গণক প্রশ্নে কি বলছে একটু খেয়াল করো। তো গণক প্রশ্নে বলছে যে সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। সিলিন্ডারে যখন প্রথম অবস্থায় গ্যাসগুলো ছিল অবশ্যই আবদ্ধ ছিল, মানে বন্ধ ছিল। তো সে আবদ্ধ অবস্থায় বা বন্ধ অবস্থায় গ্যাসের গতিশক্তি কত, এটা আমার বের করতে বলা হয়েছে।
দেখো তো কথাটা বুঝতে পারলা কিনা? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এটা আমার কমপ্লিট হইলো এতটুকু। তো এখন আমরা যাই আমাদের পরবর্তী অংশে। চিন্তা করব কীভাবে অঙ্কটা করা যাবে। তো একটা কথা এখানে বলি, সেটা হচ্ছে আমাদের যদি এই অণুর সংখ্যা দেওয়া থাকে, তাহলে গ্যাসের গতিশক্তি বের করার একটা স্পেশাল সূত্র আছে। সেই সূত্রটা আমি দেখা দিই, এই যে বই দেওয়া আছে, বই থেকে দেখাচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে। আমরা যে ওই স্বাধীনতার মাত্রা পড়তেছিলাম না, ওই অংশের মধ্যেই দেওয়া আছে। দেখো আমি দেখাচ্ছি, এই যে শক্তির সমবিভাজন নীতি এই জায়গার মধ্যে দেওয়া আছে। একটি গ্যাসের এক অণুর গতিশক্তি হচ্ছে 3/2 kT। হ্যাঁ, ঝুমা একটু স্পিকারটা অফ রাখো। এবার দেখো, দেখা যাচ্ছে ভালো করে? দেখতে পাচ্ছ? জি, দেখতে পাচ্ছি। এইটা একটা নতুন সূত্র, 3/2 kT। 3/2 kT, এক অণুর গড় গতিশক্তি 3/2 kT। মানে যদি আমাদের গ্যাসের অণু সংখ্যা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের নতুন সূত্র দিয়ে গতিশক্তি বের করতে হয়, 3/2 kT। 3/2 kT এই সূত্র দিয়ে 3/2 kT। মনে থাকবে কথাটা? মনে থাকবে। এখন এই জায়গায় টি বলতে বোঝায় তাপমাত্রা, কে বলতে কি বোঝায়? কে বলতে বোঝায় বোল্টজম্যান ধ্রুবক। দেখি এখানে কি বোল্টজম্যান ধ্রুবকের এটা দেওয়া আছে কিনা দেখে নিতে আমি। আচ্ছা, বোল্টজম্যান ধ্রুবকে দেখি কোনো করছে কিনা, অঙ্ক করছে কিনা। বোল্টজম্যান ধ্রুবকের একটা মান মুখস্থ রাখতে হবে, দেখি এখানে দেওয়া আছে কিনা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ আশা করি। এই যে বোল্টজম্যান ধ্রুবক, কে টি, যে কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবকের পরিচয়। এটা ধ্রুবক রাশি, বিজ্ঞানী বোল্টজম্যান এই ধ্রুবকটা আবিষ্কার করে দেখে তার নাম অনুযায়ী হয় বোল্টজম্যান ধ্রুবক। তো এটাকে কে দিয়ে প্রকাশ করা হয়? মানটা হচ্ছে 1.38 10⁻23 জুল পার কেলভিন। জুল পার কেলভিন, এই মানটা মুখস্থ রাখতে হবে সবসময়, এই মান কখনোই দেওয়া থাকবে না। 1.38 10⁻23, 1.38 10⁻23, 1.28 10⁻23, এই মান কখনোই পরীক্ষার সময় দেওয়া থাকবে না, মুখস্থ করে অঙ্ক করতে হবে। মনে থাকবে কথাটা? তো এই মানটা আমরা মুখস্থ রাখবো। আর 3/2 kT হচ্ছে নতুন সূত্র, যখন আমাদের এক অণু বা অণুর সংখ্যা নিয়ে কাজ করতে হবে। ওকে, আচ্ছা, তো এটা আমরা শেষ করলাম। তো এবার তোমাকে আমি একটু আবার দেখাই আমাদের নতুন সূত্র। যদি আমার অণুর সংখ্যা থাকে, অণু থাকলে আমাদের গতিশক্তির সূত্র, অণু থাকলে, অণু বা পরমাণু এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে এগুলো থাকলে গতিশক্তি ই এইগুলা বের করার সূত্র। তো সূত্র হচ্ছে, খেয়াল রাখবা, অণুর সংখ্যা গতিশক্তি ই ইকুয়াল টু 3/2। সূত্র কি হবে? 3/2, মনে আছে কত? কি সূত্রটা কি কত? গুড, কেটি। আচ্ছা, এটা এক অণুর জন্য, যদি এক অণু থাকে, একটি অণু। আচ্ছা, এখন যদি দুইটা অণু থাকে, তখন আমাদের এই জায়গায় কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 3টা থাকলে 3 দিয়ে গুণ করতে হবে। 4টা থাকলে 4 দিয়ে গুণ করতে হবে। বুঝছো সিস্টেমটা? 2 এর সাথে গুণ করতে হবে, মানে এই পুরোটার সাথে গুণ করতে হবে, 2 এর সাথে না, পুরোটার উপর গুণ করতে হবে সাথে। মানে অণুর সংখ্যা যতগুলো, হ্যাঁ 3/2 এর সাথে গুণ করবা, 3/2 এর সাথে।
যদি 2টা থাকে তাহলে উত্তর হবে 2 ইন্টু 3/2 কেটি। 3 থাকলে 3 ইন্টু 3/2 কেটি, 4 থাকলে 4 ইন্টু 3/2 কেটি। বুঝছো এবার? জি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমি একটু দেখি আমার উদ্দীপকে কতগুলো অণু দেওয়া আছে। কতগুলো দেওয়া আছে? এই যে 30 ইন্টু 10⁻25টি। তাহলে আমার এত দিয়ে গুণ করতে হবে। বুঝছো লাইনটা? জি বুঝতে পেরেছি। গুড। আর তাপমাত্রা কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তো শুরু করি, দেখো। তো লিখতেছি যে এখানে তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 কেলভিন। বোল্টজম্যান ধ্রুবকের মানটা মুখস্থ 1.38 10⁻23 জুল পার কেলভিন। গতিশক্তি মান বের করব। আচ্ছা, বুঝছো এগুলা? এই লাইনগুলো বুঝছো? জি ভাইয়া বুঝতে পেরেছি। তো এইবার আমরা জানি শক্তি, গতিশক্তির সূত্র কি? E=3/2 কেটি। তো এবার চলো আমাদের 30টা অণু না, সরি 30টা না, আবদ্ধ সিলিন্ডারে গ্যাসীয় অণুর সংখ্যা এতটি, 30 ইন্টু 10⁻25টি। তো এবার লিখবো এতটি অণুর জন্য গতিশক্তি হবে, জাস্ট এত সংখ্যা গুণ করে দেবা, 30 ইন্টু 10⁻5 ইন্টু 3/2 কেটি। শেষ। বুঝছো লাইনটা? যেই সংখ্যা থাকবে সেই সংখ্যাটা জাস্ট গুণ করে দিলেই হবে। বুঝছো? বুঝছো? কথা কও। জি ভাইয়া বুঝতে পেরেছি। মান বসায় দাও, কে এর মান, টি এর মান বসে। এবার এটা ক্যালকুলেশন করো। এইবার এটা ক্যালকুলেশন করে দেখো উত্তর কত বের হয়। আস্তে আস্তে করো, তাড়াহুড়া কোনো প্রয়োজন নাই। প্রথমে এগুলোর সব উপরে সব গুণ করে লাস্টে 2 ভাগ করবা, তাহলেই হবে। ওপরের গুলো সব গুণ করে লাস্টে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। 18,63,000। আচ্ছা, মেবি এরকম আসবে 1.863 10⁻6 জুল। জি সাইন্টিফিক নিলে এই মানই আসে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, উত্তরটা হয়েছে, এটাই উত্তর।